এই যে গল্পটা এখানে লুকিয়ে রয়েছে এই রাতের বেলায় রান্নাঘরে কাঠের চুলোতে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে গরুর নেহারির রান্না চলছে। এই গরুর নেহারি এই যে হাট থেকে কিনে আনা, এর পিছনে সুন্দর একটি গল্প রয়েছে। এই যে ডেলি লিভিং, মিজানুর রহমান ডেলি লিভিং যে ধরনের কন্টেন্ট দিতে চাই সেটি হচ্ছে আসলে খুবই রিয়েল লাইফ, নট অ্যানিমেশন, মানে অবাস্তব কিছু নয়, একদমই বাস্তব চিত্র। সেই বাস্তব চিত্র হচ্ছে গল্পটা, সুন্দর একটা গল্প। সেই গল্পটি যদি আপনারা শুনেন বেশ ভালোই লাগবে। কেননা এই যে গরুর নেহারি মানে পায়ের অংশ বিশেষভাবে প্রক্রিয়াজাত করে রান্না করা হয়, সেটি কেনা হয়েছে। আমি নিজেই কিনেছি। সেই হাটে গেলাম সাত সকালে। হাটে গিয়ে আমাদের পোষা 5টি চীনা হাঁস ছিল। এর মধ্যে হাসা এবং হাসি, দুইটি হাসা। এই দুইটি হাসার একটি হাসা অনেক আদরে লালিত পালিত হচ্ছিল আমাদের সাথে। অনেক টেক কেয়ার চলছিল, কিন্তু দুইটা হাসার এগেনস্টে তিনটা হাসি আসলে খুবই ইমব্যালেন্স, ভারসাম্যহীন অবস্থা তৈরি করে। এখানে প্রজননের ব্যাপার রয়েছে, সেই ব্যাপার। সে কারণে মোহমায়া ত্যাগ করে সেই পোষা হাসাটিকে, দুইটির মধ্যে একটিকে বিক্রি করে দিয়েছিলাম হাটে গিয়ে। এই যে ঘটনা, সেখান থেকেই, হাট থেকে এই গরুর 4 পায়ের মধ্যে 2টি পা 700 টাকা দিয়ে কিনে এনেছি এবং সেটাই রান্না চলছে। এই ডেলি লিভিংয়ে আপনারা যারা টেক ওয়ে পছন্দ করেন, অর্থাৎ রেডিমেড খাবার টাবার যারা খান, তারা আসলে এই বিষয়টি আসলে সেভাবে রিলেট করতে পারবে না। কিন্তু যারা একটু ন্যাচারাল লিভিংয়ে বিশ্বাস করে বা একটু কনভেনশনাল খাবার দাবার খেতে পছন্দ করে, তাদের জন্য এটি খুবই চার্মিং। যে রান্না চলছে কত কষ্ট করে, এই যে চুলাটা জ্বালানো, এই মাটির চুলা জ্বালানো কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার। কারণ আবার হচ্ছে যে এখন খুবই বৃষ্টি, সেই টানা বৃষ্টি চলছে বেশ কিছুদিন ধরে, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, মানে সব কিছু ভেজা ভেজা। এই কারণে যে হার্ডওয়ার্ক দরকার এখানে, আসলে ডেডিকেশনটা আসলে মানুষের বেঁচে থাকার জন্যই, খাওয়ার জন্যই মানুষ, মানে আপনি বেঁচে থাকতে হলে আপনার খেতেই হবে। এই পরম সত্যকে এভাবেই আসলে মানুষ ম্যানেজ করে। আমরা আমাদের প্রত্যেক জীবনে, যেমন আমি আমার ওয়াইফকে নিয়ে এভাবে ম্যানেজ করছি যে আমাদের লিভিংটা সেটা আসলে খুব ভালো মানে ওয়েদার না, বা খুব ভালো ক্লাইমেট না থাকলেও যে এটাকে ম্যানেজ করতে হয় বা সেটাকে মানে আমাদের জীবনটাকে পার করতে হয়, সেই ব্যাপার স্যাপারে কিন্তু এখানে এই যে হার্ডওয়ার্ক এর ভিতর দিয়ে ফুটে আসছে। এটি এমন না যে আমার খেতেই হবে বা এটা এই ধরনের কিছু না। তো বিভিন্ন ধরনের মানুষের অবস্থানগত দিক বিবেচনা করলে এই সমস্ত বিষয় আসলে খুব সুন্দরভাবে মানে এনজয় করা যায়, উপভোগ করা যায়। সেই বিষয়টি আমি আসলে এখানে বলতে চাচ্ছি।